বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ ছাত্রলীগ আশিক নামের এক ছাত্রের মাথায় ইট দিয়ে আঘাত করে। আশিকের ভাই আতিকুর রহমান বলেন, ৪ আগস্ট আমি ও বড় ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম। কুড়িগ্রাম শাপলা চত্বর এলাকায় আমাদের উপর হামলা করা হয়। প্রথমে কুড়িগ্রামে প্রাথমিক চিকিৎসা নেই, পরে ধীরে ধীরে বমি শুরু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন চিকিৎসক। পরে রবিবার আমার ভাই মারা যান। আশিক উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাত ভিটা গ্রামে ব্যবসায়ী চাঁদ মিয়ার ছেলে। কিশোরগঞ্জের জলসিঁড়ি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার হোসেনপুর উপজেলার মাতখলা টেটনাবাড়ির মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল আহতদের হাসপাতালে ভর্তি করে। স্থানীয় লোকজনের অভিযোগ, চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। হোসেনপুর উপজেলার মাথাখোলা চৌরাস্তায় নামদাল থেকে ঢাকাগামী জলসিঁড়ি বাস এটা নিচে পড়ে গেছে। জলসিঁড়ি পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। আমি যখন সংবাদ পাই যে আমাদের এটা গাড়ি 3730 এরকম অ্যাক্সিডেন্টে পতিত হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে আমরা এখানে পৌঁছার চেষ্টা করি এবং এলাকার লোকজন সাথে নিয়ে ফায়ার ব্রিগেড, হোসেনপুর ফায়ার ব্রিগেডকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে লোকজন, যে সমস্ত লোকজন ছিল তারা হালকা কিছু সাথে সাথে আমরা বুঝেন আসি। তারপরে জনগণ আমরা এসে দেখি যে জনগণ পরবর্তী কারণে কয়েকজন লোক উদ্ধার করছে। তারপর আমরা দেখি প্রায় 6 জন লোক, আর 2 জন হলো আমাদের মোটামুটি সুস্থ আছে, ওদেরকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করতে। ঝালকাঠিতে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সন্তান জিয়াউল হাসান। তিনি সরকার পতনের পর ঢাকায় গ্রেফতার হয়েছেন। স্থানীয়রা জানান, জিয়াউল হাসান কী পরিমাণ জমি এই এলাকায় কিনেছেন তার সঠিক কোনো পরিসংখ্যান তাদের জানা নেই। স্থানীয়দের দাবি, সরকারি চাকরির সুবাদে জিয়ার যে বৈধ আয় ছিল তা দিয়ে এত পরিমাণ সম্পত্তি অর্জন করা সম্ভব কিনা তা খতিয়ে দেখতে হবে। এছাড়া তালাবদ্ধ এগ্রো ফার্মে অভিযান চালানোর দাবি জানান তারা। এটা জিয়াউল হাসান তপু, আমাদের প্রকাশ তপু ভাই। আর এখানে 10.5 বিঘা সম্পত্তি আছে। এর ভিতরে একটা ঘের, 6টা পুষ্কুনি আছে, গরু আছে, গরুর খামার আছে, একটা বাড়ি আছে, আরো অনেক কিছুই এখানে আছে। আর এই জায়গাটু নিয়ে যাইতে চাইছিল, তোরে আমি এখান থেকে চলে যাই, অনেক মাইর দূরও করছে এর অনেক মাইর দূরও করছে। তারপরে সে তারপরে সরে নাই, এখন হেরে সাইডে ফেলাইয়া আর জায়গা সে নিজে দখল করে নিয়েছে সবকিছু। বন্দরনগর বেনাপোলের আন্তর্জাতিক চেকপোস্টের আশেপাশে 8টি দোকানে তালা মেরে বন্ধ করে দিয়েছে পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী সুমন ভক্ত। এতে আরও 4টি দোকান মালিককে সতর্ক করা হয়েছে। বেনাপোল চেকপোস্টে বহিরাগত এবং স্থানীয় কিছু লোক ভ্রমণ ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স কেটে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বিভিন্ন পন্থায় টাকা হাতিয়ে নেয়। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন, পরিবহন চেকপোস্ট পরিচালনা কমিটির সভাপতি বাবলুর রহমান সহ আর অনেকে। দিতে হবে, এখানে কোনো সুযোগ নাই। যেহেতু এখানে ওসি সাহেব আছেন, ওসি সাহেব কি ধরনের লোক সেটা আমরা ভালো জানি। আপনারা জানেন যে এই বেনাপোল বন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। এমনকি কিছু কিছু দোকান ঘরে বসে গোপনে হিরোইনের ব্যবসা হতো, আমরা সেটাও মামলা দিয়েছি। তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার ব্যক্তিগত সহযোগী থাকে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এফআইআর করা হবে। ট্রাভেল ট্যাক্স করার নিয়ম আছে, প্রত্যেকেই করতে পারে, কিন্তু সেটা যদি জালিয়াতি পর্যায়ে পৌঁছায়, ট্রাভেল ট্যাক্সটা কিন্তু ধরা পড়ে মূলত পোর্ট কর্তৃপক্ষের কাছে বা কাস্টমস কর্তৃপক্ষের কাছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। ওইদিন সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর করা হয় এবং লুটে নেওয়া হয় 10টি অস্ত্র, গুলিসহ বিভিন্ন জিনিসপত্র। এ বিষয়ে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক বার্তা জানানো হয়, কারো কাছে এ ধরনের অস্ত্র বা গোলাবারুদ থাকলে আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়। শেষ দিনেও কোনো অস্ত্র জমা দেয়নি হাটিকুমরুল হাইওয়ে থানায়। বুধবার থেকে সারা দেশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারে নামবে যৌথ বাহিনী।
কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র বা গোলাবারুদ রক্ষিত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজ কলেজের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজউদ্দিন। শিক্ষক রিয়াজউদ্দিন জানান, সম্প্রতি একজন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জের ধরে কলেজে খণ্ডকালীন শিক্ষক মহিউদ্দিনকে অব্যাহতি ও ছাত্রীকে শাস্তি দেওয়া হয়। রোববার কলেজের স্টাফ মিটিং চলাকালে কলেজে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগত কয়েকজন এসে অব্যাহতি দেওয়া ওই শিক্ষক ও ছাত্রীকে এনে সবার সামনে ক্ষমা চাইতে বলে। বিষয়টি না মানায় উত্তেজিত হয়ে জয় বাংলা স্লোগানে অফিস ভাঙচুর সহ মারপিট করে। এতে শিক্ষক রিয়াজউদ্দিন আহত হলে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আমার উপরে আক্রমণ চালাইছে, অলরেডি তারা আমার উপরে আক্রমণ চালাইছে, প্রচুর তারা আমার লাতালাতি করছে। আমার সিসি ক্যামেরা দেখবো, আমার ওদিকে লাথি মারছে, ওদিকে লাথি মারছে। এরপরে তো আমার স্যাররা দরিয়া উপরে নিচে। নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, সহকারী অধ্যাপক বাংলা, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজ। আজকে আমাদের স্টাফ মিটিং ছিল, তো আমরা মিটিং প্রায় শেষ পর্যায়ে আমাদের সব পয়েন্ট আকারে আমরা আলোচনা করি, প্রায় শেষের পরে ওই যে শুভ, তারপরে সিয়াম, তারপরে জয়, এইগুলার নেতৃত্বে প্রায় এরা পরীক্ষার্থী বহিরাগত, এরা পরীক্ষা দিলেছে 50-60 জন নিব। তারা একটা দাবি আসিল যে আমরা একজন পক্সি টিচার নিয়েছিলাম, তার নাম মহিউদ্দিন, ছেলেটা নাকি একটা মেল লোকে, আমরা ছাত্রীর লোকে, তার একটা হটলাইন আছে এই। তো আমরা বলছি যে তুমি মিটিং আমরা যদি ডাকি তারপরে আমরা দেবো। এর আগে ওইটা শোনার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যারে ওই ছেলেটারেও আউট করে দিলেছেন, মেয়েরাও বলছেন আপাতত তুমি আইবে না, পরিবেশ শান্তি হইলে আইবে। তা আজকে তারা ক্লিয়ার জানছে যে আমরা মিটিং, আমরা তো গেছে সবাই যাওয়ার পর যেমন বারে এত বেশি হই হুল্লোড় লাগাইছে, এটা তো অলরেডি আমরা আটকাই দিছি। আর ছেলেটারে তো আমরা বহিষ্কার করে দিয়েছি, ছেলের তো কোনো কিছু নাই, পক্সি টিচার, তার কোনো কাগজও নাই, ডকুমেন্ট নাই। আমরা বলছি কাল তো নাই, সে আনে। রাজধানীর লালবাগে গত 18 জুলাই আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কর্মসূচিতে আজিমপুর এলাকায় গুলিতে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনকে আসামি করে খালিদের বাবা কামরুল হাসান। এরপর রবিবার হাজী মোহাম্মদ সেলিমকে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতের কার্যক্রমকে দখল করেছে, সর্বোপরি ওই এলাকায় সে একটি রাজত্ব, সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল এবং সে আপনারা জানেন জগন্নাথ হল শত ছাত্রদের বাধার কারণে দখল করে সেখানে একটি মার্কেট তৈরি করেছিল। তা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন জেলার মতো কুষ্টিয়াতেও চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। কেউ আবার সুযোগ বুঝে নেমে পড়ে অটো, সিএনজি, ভ্যান, রিক্সা চুরি করতে। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এনএস সোহান। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও গোপনে দেশ ত্যাগের খবর শোনার সাথে সাথে রাস্তায় নেমে আসেন ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। দীর্ঘ সময় ধরে শহর ও গ্রামের রাস্তায় মহল্লায় চলে ছাত্র জনতার বিজয়ের আনন্দ উল্লাস। কিন্তু এই সুযোগে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা নেপথ্যে থেকে তাদের অনুসারীদের দিয়ে সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে চালিয়েছে হামলা তাণ্ডব, এমনকি রাতভর চলেছে চুরির মতো ঘটনা। আমার নামটা হচ্ছে সাব্বির, আমার বাড়িটা হচ্ছে এখন কুমারখালী পৌরসভার মেয়র ছিল অরুণ সাহেবের বাসার সাথে আমার বাড়ি। চোরের নাম হচ্ছে আনিস। 5 তারিখে যখন চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়, ওই দিন ওই চেয়ারম্যানের গ্যারেজের ভিতরে আমার ভ্যানটা ছিল। ওই দিন ওই ভ্যানটা চুরি করেছে, ও নিজে মুখে স্বীকার করেছে। করে ওই সেই ভ্যানটা বেচেছে হচ্ছে গোপুগ্রাম সুইচ গেটের কাছে এক লোকের কাছে। এই আমলিগা অফিসের পিছনে একটা গলি আছে, হীরা মসজিদ গলি, ওই জায়গায় ভ্যানটা রাইখে আমরা হচ্ছে টাকা পয়সা ভাগ করলাম। ওই 10-15 মিনিট টাইম লাগেছে, তার মধ্যে এসে দেখি ভ্যান নেই। তো দুর্গাপুর একজন আছে বললো যে আমরা চোরের ধরেছি। চোর বলেছে যে আপনারা হেনতে না, আমরা ভ্যান নিয়েছি কয়েকদিন আগে হীরা মসজিদ গলি।
পেশাদারি চোররা সেই চুরির মাল বিক্রি করতে গিয়ে পড়ছেন ধরা, দিচ্ছেন জনতার কাছে স্বীকারোক্তি। এই 5 তারিখে একটা ভ্যান চুরি হয়েছিল, এই জন্য। ভ্যান তুমি চুরি করনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ইকবাল ছিল, পারভেজ ছিল না, পারভেজ টাকা খাইছিল, ইকবাল ছিল। ইকবাল নিয়ে দুর্গাপুর, ইকবাল নিয়ে আমার কাছে দেয়, আমি নিয়ে হচ্ছে বাড়িতে দিকে যাই। আচ্ছা, যেদিন চুরি হয় সেদিনকার পুরো ঘটনাটা বলেন। যেদিন চুরি হয় ওই দিন হচ্ছে অনেক গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম হওয়ার পরে মেয়রের বাসা ভাঙচুর করে, অনেক লোকজন ছিল তো ওই সময় হচ্ছে ইকবাল ভ্যানটা আমার কাছে দেয় ওই জায়গা থেকে। ইকবাল আমার ওই গেটের সামনে থেকে দেয়, আমি নিয়ে আমার বলে যে বাসায় রেখে হয়। তারপর আমি ভ্যান নিয়ে বাসায় রেখে হয়েছি। পরে আর ওই দিন সন্ধ্যার আক্তনিক আর দেখা হয় না, পরে রাত্রে ওর সাথে আমার দেখা হয়েছে। এছাড়াও থানা পুলিশ কর্মবিরতিতে থাকার সুযোগ নিচ্ছে পেশাদার চোরেরা। প্রতিনিয়তই প্রতিদিন রাতে কোনো না কোনো বাড়িতে ঘটছে চুরির মতো ঘটনা। এনএস সোহান, নিউজ 21, কুষ্টিয়া। খুলনার তেরোখাদার প্রাণকেন্দ্রে পানি উন্নয়ন বোর্ডের 5টি ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে অফিসের সকল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সবকটি ভবন বহু আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও অফিস ভবনের অন্য দুটি কক্ষে জীবন বাজি রেখে বসবাস করছেন পানি উন্নয়ন বোর্ডের কেয়ারটেকার গোলাম মোস্তফা। তিনি বলেন, 80-র দশকে ভবনগুলো নির্মিত হলেও সংস্কার না করার কারণে ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার সচেতন মহল অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনগুলো অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। ঝুঁকিপূর্ণ নিয়ে সরকারের কোনো উদ্যোগ নাই, কোনো ফান্ড প্লেস করে না, এই জন্য মেরামতো হয় না, খুব ঝুঁকির মধ্যে ছেলে মেয়ে নিয়ে আসি। তো বিল্ডিং ঘোষণা করা হয়েছে, আর আমি যেটা থাকি সম্পূর্ণ জায়গা পলিথিন টানায় থাকি, ছেলে মেয়ে নিয়ে খুব মারাত্মক অবস্থায় আছি। জুলুম অত্যাচারের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলেন শেখ হাসিনা সরকার। এখন সাভারে চাঁদাবাজদের কোনো স্থান নেই। রবিবার সাভারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী, বিএনপি নেতা প্রফেসর শাহিনুর ইসলাম, আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজউদ্দিন ফালান সহ আর অনেকে। সুনামগঞ্জের জর্জকোট এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করার অভিযোগে 2 ছাত্রদল নেতা ও এক আইনজীবীর সহকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার জর্জ আদালতের নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ, আইনজীবী সহকারী কবির হোসেন। বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে জানানো হলে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন পুলিশকে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, চাঁদা দাবি করায় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল অভিযুক্তদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের অভিযোগে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী ব্যাপারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। ভালুকা উপজেলার রাজই ইউনিয়নের উড়াহাটি গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন হাসিদুর রহমান, কবির খাঁ সহ আর অনেকে। এতে বক্তারা বলেন, লিয়াকত আলীর সকল অপকর্মের অভিযোগ তুলে ধরে তার বিচার দাবি করেন তারা। এ ব্যাপারে অভিযুক্তির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সে মানুষ নির্যাতন করতো, অত্যাচার করতো, সবসময় সাধারণ সোজা মানুষকে নির্যাতন করতো বেশি। আর ইদানিং যে ঘটনাটা তার নিজের বাড়ি নিজেরা ভাঙ্গা তারা এটা পরে এই ধরনের নাটক সাজাইছে, সাজায় এটা নাটক সাজাইছে, মারামারি না করছে। তারপরে কিছু মানে মেম্বার হওয়ার পরে আমার 300 কলা গাছ কাটছে, 18টা ভাপ্তা গাছ কাটছে, 4টে হাইরা পরে আমার 22 তারিখে গরুর মতো বাড়িয়ে মামলা দেয়া সাথে সাথে পুলিশ আমার বাচ্চারা ধরাইছে, 10,000 টাকা দিয়ে আমার বাচ্চা। আচ্ছা, তার অত্যাচারের শিকার হয় না এমন কোনো নিরহ মানুষ নাই।
চট্টগ্রামের দুহাজারী পৌরসভার নবনিযুক্ত প্রশাসক সিনিয়র সহকারী কমিশনার রাজীব হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুহাজারী পৌরসভার নেতাকর্মীরা। মঙ্গলবার দুহাজারী পৌরসভা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জমির আদনান, সেক্রেটারি আব্দুর রহিম, জয়নাল আবেদিন, আবু তয়ব সহ আরও অনেকে। এ সময় তারা দুহাজারী পৌরসভায় চাঁদাবাজি, সন্ত্রাস রোধ সহ বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা করেন। ওইদিকে সবাইকে বলে রেখেছি, কলেজেও বলে রেখেছি, স্কুলে বলে রেখেছি আমি মঙ্গলবারে কোনো কাজ আপনাদের এখানে থাকলে আমার পক্ষে আমার আসা সম্ভব হবে না। আমার অফিসেও বলে রেখেছি আমার কোনো দেশের বেকারত্ব দূরীকরণে এবং ভোজনপ্রিয় চট্টগ্রামবাসীর নতুন স্বাদের খাবার নিয়ে এলো দরবার রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি ঐতিহ্যবাহী কাজীবাড়ির মসজিদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে অনুষ্ঠানের স্বত্বাধিকারী কমর উদ্দিন কামরুল মোহাম্মদ বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম মজুমদার, রফিকুল ইসলাম, নয়নবাবু আলী সহ আরও অনেকে। আওয়ামী সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে 10টি যৌক্তিক দাবি পূরণের জন্য চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রমিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বন্দর থেকে 14 বছর আগে অবসরপ্রাপ্ত কর্মচারী দ্বারা বন্দরে এখনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা পায়তারা চলছে। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাবেক নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, এবিএম আমানুল্লাহ, আনোয়ারুল আজিম রাসেল সহ আরও অনেকে। দাবি দাওয়া পূরণ হয়ে যায় তাহলে আমার মনে হয় সাংবাদিক সম্মেলন করা চট্টগ্রাম বন্দরে কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হোক এবং চট্টগ্রাম বন্দরকে 24 ঘন্টা 12 মাস খোলা রাখার জন্য আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে যাব। নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জ থানায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, বরাবরের মতো এবারও বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। এটা আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনার এটা সবসময় এটা একটা কাজ, এটা আপনার সচ্ছল। যখনই আপনার এই দেশের মানুষ বিপদে পড়ে, আপনার বানবাসী বিপদে পড়ে, বন্যা কবলিত বন্যার ইয়ের ভিতরে পড়ে, পর্যাপ্ত পরিমাণ এখানে ত্রাণের ব্যবস্থা আছে আপ্যায়ন করতে। সেই নেতা জনাব তারেক রহমান উনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর হতে আবদুল্লাপুর রুটে আসমানি পরিবহন মালিকগণ বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার তারা জানান, আমাদেরকে পূর্বের মালিক কমিটি আওয়ামীপন্থী থাকায় তারা রাস্তায় চাঁদা, নতুন ভর্তির টাকা, মাঠের টাকার নামে বিভিন্ন সময় নানা রকম চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তারা মালিকদের জিম্মি করে টাকা আদায় করতেন। আমরা তাদের আওতায় থাকতে চাই না। আমরা মালিক পক্ষ কোনো চাঁদা না দিয়ে এই পরিবহন নতুন ব্যানারের রাস্তায় চালাতে চাই। ঢাকা সড়ক মালিক সমিতিতে সেই কমিটির মাধ্যমে আমাদেরকে ওই 1000 টাকার ভিতরে রোডটা পরিচালনা করার জন্য আদেশ দেওয়া হয়। আমরা ওই অনুসারে রোডটা পরিচালনা করে আসতেছি। তো কোম্পানির প্রাক্তন এমডি চেয়ারম্যান তারা তাদের বাহিনী সহকারে আমাদের এই মাঠটা দখল করে। চেয়ারম্যান হলো আপনার সজল মোল্লার বিজনেস পার্টনার এবং সে দীর্ঘদিন থেকে চাঁদাবাজির সাথে জড়িত। তার সাথে আমরা বিজনেসে যদি জানতাম সে এই ধরনের লোক, আমরা বিজনেসে ঢুকতাম না। রোড পারমিটের টাকা, এইসব টাকা আমাদের কাছে সব সময় তারা নিয়ে যাইত রাস্তায়। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাজী টায়ার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিরীহ মানুষদের জড়িয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার তারাবো পৌরসভার বাসস্ট্যান্ডে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 25শে আগস্ট অগ্নিকাণ্ডের ঘটনায় তারাবো এলাকায় ব্যবসায়ী শহীদুল ইসলাম, শাকিল মিয়া ও মিজান মিয়াকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। কোনোভাবেই তারা এই হীন কাজে জড়িত নয়। মোহাম্মদ শহীদুল ইসলাম শান্ত এবং মিজানুর রহমান মিজান তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে এবং আগুনের ব্যাপারে তাদের নামে অসাধু নেতাকর্মীরা এই সমস্ত কাজ করেছে। তারা এটার মধ্যে কোনো জড়িত নয়। শুধুই গাজী টায়ার্স এর রিলেটেড এই ঝামেলায়
জড়াই দিচ্ছে, কিন্তু ওনারা এখানে ছিলই না। তো আমরা চাইতেছি যে ভুয়া নিউজ প্রচার আর এরকম শুধু শুধু সাধারণ জনগণদের হয়রানি যেন না করে, এই জন্য আমরা মানববন্ধন দিন যাব কিছু পত্রিকায়। এখন আমরা এখানে এই জন্য মানববন্ধন করতে আসছি যে এরা সুষ্ঠু তদন্ত কইরা যে দোষী তার বিরুদ্ধে তারা লেখক। পটুয়াখালীর গলাচিপা উপজেলার তুফাজ্জল হোসেন বাবুল মুন্সি চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এ সময় প্রায় শতাধিক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি লিখিত ঘোষণাপত্র উল্লেখ করেন, বর্তমান নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে সরকারি উন্নয়নমূলক কাজ করবেন বলে তিনি জানান। তাই তিনি ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। একই সময়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি নেসারউদ্দিন লিখিত পত্রে তার পদ থেকে পদত্যাগ ঘোষণা করেন। এ সময়ে জেলা উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত পদ থেকে সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম। যেহেতু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম না থাকায় আমি লিখিতভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও সাংগঠনিকভাবে পদত্যাগ দাখিল করিতে পারি নাই। তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে বাধ্য হইলাম। তাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলন করে আমি পদত্যাগ করিতে বাধ্য হইলাম। উক্ত পদ সাধারণ সম্পাদক চরবিশ্বাস ইউনিয়ন যুবলীগ ও চরবিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান নায়েবে আমির বদরুর রশিদ মুকুল, জেলা ওলামা লীগের সভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন সহ আরও অনেকে। তাহলে গুরুত্বপূর্ণ এখন একটা দলীয় সরকার। লক্ষ্মীপুরে অন্য স্থান থেকে মাটি এনে হাঁটু সমান পানিতে মাটির স্তূপ করে মায়ের মরদেহ দাফন করেছে সন্তানেরা। এবারের বন্যা কতটা ভয়ঙ্কর ও নিষ্ঠুর তা এই ঘটনার মাধ্যমেই ফুটে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার সদর উপজেলার দক্ষিণ মান্দারি এলাকার গন্ধবপুরে গ্রামে দেখা যায় এই চিত্র। স্বজন ও এলাকাবাসী জানান, মায়ের মৃত্যুর পর যেখানেই হোক দাফন করতে চেয়েছিলাম পারিবারিক কবরস্থানেই, কিন্তু চারদিকে পানি, মরদেহ দাফন করব কিভাবে, কোনো উপায় নেই। পরে হাঁটু সমান মাটিতে মাটির স্তূপ করে দাফন করা হয়। আমার যেটি মারা যাওয়ার কারণে আমরা আমাদের এলাকা ছাড়ি অন্য এলাকা আনি মাটি দিছি, এই কারণে ওই বন্যার পানির কারণে। কি আমাদের এখানে যদি কোনো লোক মারা যায় আমরা মাটি দিবার কোনো ব্যবস্থা নাই, পানি আর পানি। কেউ মারা গেলে আপনার এই আগলা মাটি আনি পানির নিচে তো মাটি লইয়া মাটি দেওয়া লাগে। লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম লিটনের নেতৃত্বে দিনব্যাপী লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম শ্যামল সহ আরও অনেকে। ত্রাণ বিতরণকালে পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল ইসলাম লিটন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত ও পানিবন্দীদের মাঝে এই কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য আমরা পৌর শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ জনগণের দ্বারঘরে পৌঁছে ত্রাণ বিতরণের জন্য আমরা আজ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। পৌর শ্রমিক দলের উদ্যোগে আমরা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছি। আমরা বিগত এই বন্যা শুরু হওয়ার পর থেকে আমরা জনগণের মাঝে আছি, করেছি এবং শিশু খাবার দুধ বিতরণ করেছি এবং আজকে মনে করেন আজকে পানি ও চাল ডাল। সিরাজগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন ধানের জাতসমূহের বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রশিক্ষণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সবজিতে মিলেছে স্বস্তি। প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে বাজারে। এ বিষয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজার থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজারে। আজকে আপনাদের জানিয়ে দেবো কাঁচা পণ্যের, নিত্য পণ্যের বাজার পরিচিতি। কাঁচা সবজি যে সকল সবজিগুলো রয়েছে সেগুলো বাজার তথ্য যদি আপনাদের জানিয়ে রাখি। আজকে আসলে বেগুন আজকে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, যে বেগুন কিন্তু গত সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজি বিক্রি হয়েছিল। আমি বিশেষ করে লক্ষ্য করেছি সব ধরনের যে কাঁচা পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু প্রায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমরা দেখেছি যে এখানে করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 30 টাকা, সেটিও কিন্তু গত সপ্তাহে কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছিল। পাশাপাশি বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এতে করে কিন্তু বাজারে কিছুটা স্বস্তি মিলেছে আমরা লক্ষ্য করছি। যেটি বড় ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, অন্যদিকে কই বিক্রি হচ্ছে 240 থেকে 245 টাকার মধ্যে। পাশাপাশি বড় ধরনের যে ব্রিকেট মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 240 থেকে 260 টাকার মধ্যে কিন্তু বেচা বিক্রি হচ্ছে। এই বাজার ব্যবসায়ীরা বলেছেন যে কাঁচা পণ্যের বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু সব ধরনের কাঁচা সবজির দাম প্রায় 10 থেকে 15 টাকা কেজি মধ্যে সব ধরনের সবজিতে দাম কমেছে। বিশেষ করে এই যে শীতকালীন সবজিগুলো উঠতে শুরু করছে, এতে কিন্তু একটা স্বস্তি মিলছে বাজারে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে স্বাভাবিকের মধ্যেই বাজার তথ্য রয়েছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি হাট বাজার থেকে কাঁচা পণ্যের সর্বশেষ তথ্য। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস.এম. আবুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, বিএনপি নেতা ফুরকান। আন্দোলন সংগ্রামে পরিচিত নেতা যারা আমাদেরকে এই পথসভায় প্রতিষ্ঠা বার্ষিকী করতে যাচ্ছি। এটা আজকে বাংলাদেশের সংগঠন বিএনপির পক্ষ থেকে করবো সেই আশা, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হালদা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যা কবলিত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, যারা অন্যায় অপকর্মে জড়িত তারা বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ নন। দলের নাম ভাঙিয়ে যে কোনো দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। তো কষ্ট করে, পরিশ্রম করে, জীবনের ঝুঁকি দিয়ে ছাত্র জনতার আন্দোলনের অভ্যুত্থানে শরিক হয়েছেন। 17 বছর অমানবিক ত্যাগ স্বীকার করে এই স্বাধীনতা অর্জন করেছে। এবং আমি নিশ্চিত করে বলতে চাই, যারা এতটুকু কষ্ট করেছেন তারা কোনো কিছুর বিনিময়ে এই স্বাধীনতার জয়কে ম্লান হতে দেবেন না। যারা যে সকল অপরাধী, যে সকল দুর্বৃত্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ জানিয়ে দেব, আমরা কিছু হটলাইন নাম্বার দেব। এই ধরনের যে অপরাধগুলো সংগঠিত হয়, কেউ কারো জায়গা জমি দখল করে নিচ্ছে, আচরণটাই সে ব্যক্তি বা ব্যক্তি বিশেষের সাথে বা সেই গোষ্ঠীর সাথে আমরা করব। কোনো মতেই প্রতিহিংসাপরায়ণ হওয়া যাবে না। চাঁদপুর ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্রদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছে কলেজের অন্যান্য শিক্ষকরা। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়া থেকে কলেজের অধ্যক্ষ হরিপদ দাস নানা দুর্নীতি সহ আন্দোলনে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করেছে। এদিকে ভোলার চরফ্যাশনে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বল্প পরিসরে পালিত হয়েছে। শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন শিবচর বিএনপি নেতা শাহজাহান মোল্লা, শাহাদাত হোসেন খান, আজমল হোসেন সেলিম খান, মজিবুর রহমান, শহীদ চেয়ারম্যান সহ আর অনেকে। শিবচর বিএনপি নেতা নুরুদ্দিন মোল্লা বলেন, শিবচর বিএনপি নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সকলে ঐক্যবদ্ধ আছে। রংপুরের পীরগাছায় ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র শিবিরের সাথী ও সদস্যদের নিয়ে সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগাছায় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। যে হাতে কোমলমতি শিক্ষার্থীদের কলম থাকার কথা, সে হাতে লাঠি সোঁটা দিয়ে রাস্তায় নামিয়ে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক আবদুল্লাহিল হাসানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার কলেজ প্রাঙ্গণে শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগানে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে কলেজের অধ্যক্ষ AKM ইকরামুল করিমের কাছে শিক্ষক হাসানের বিরুদ্ধে শাসনের নামে অনৈতিক কার্যক্রমের অভিযোগ করেন। পরে শিক্ষার্থীরা এক দফা শিক্ষক হাসানের পদত্যাগ দাবি করেন। পুলিশে ধরাই দিব। নামে একটা শিক্ষার্থী তার জীবন নষ্ট করছে, সে এখন পড়াশোনা করে না, তাহলে এটার জন্য কে দায়ী? ওনাকে নিতে হবে। তাহলে উনি কেমন টিচার? উনি টিচার হয়ে একটা স্টুডেন্টের কেমনে জীবন নষ্ট করে? আপনি আলহাজ বিশ্বাস নামে একটা ছেলে স্যার 2 ঘন্টার পরীক্ষা কিভাবে পরীক্ষা তার পরের দিন ওর খাতা নিয়ে আসছে, তারপর থেকে পড়াশোনা করে না, ওই সাবজেক্টে ফেল আসছে, গরিব ফ্যামিলির ছেলে, আর পড়াশোনা করা বাদ দিয়ে দিয়েছেন। কি না বেচের বাবা তার ব্যবস্থা তোমরা যা বলছো সেই অনুসারে অবশ্যই তোমাদের ব্যবস্থা। আচ্ছা তোমরা পদত্যাগ চাচ্ছ, তোমরা ক্ষমতা দেখাই যাচ্ছে, পদত্যাগ পত্র লেখাই নিয়ে চলে যাও। শিক্ষার্থীরা আমাদের কলেজের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক আবদুল্লাহিল হাসানের বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে এসেছে। আমি সেটা আমার যথাযথ কর্তৃপক্ষকে অফিসিয়ালভাবে জানাই দ্রুত। জামালপুর জেনারেল হাসপাতালের আবু হান্নানকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারাফত আলী, হিসাবরক্ষক খলিলুর রহমান। বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের সময়ে অনেক দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ ওই কর্মচারীর যোগদান বাতিলের দাবি জানাচ্ছি আমরা। ভিডিও করি প্রধান সহকারী আবু হান্নান এই সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তার এখানে যোগদান চাই না। ময়মনসিংহ বিভাগে বাহিরে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা কেউ চাই না। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনে নিহত এবং বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক শাহ আলম কিরণ, সজল মাস্টার, সাবেক সহসভাপতি মনির হোসেন, সুমন হাজি সহ আর অনেকে। এবং এটা সারা বাংলাদেশেই আমরা সেই জন্যে আজকে এই সরকারের কাছে আমরা জোরালোভাবে আবেদন করি যে সারা বাংলাদেশে এই 16 বছরে যে সমস্ত লোকজনকে গুম, খুন এবং হত্যা করছে তাদেরকে সকলের বিচার করতে হবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ছাত্র আন্দোলনে নিহত এবং বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে উপজেলা কৃষক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, সদস্য সচিব বাবুল হোসেন, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম কিরণ, সাধারণ সম্পাদক মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক রনি প্রধান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মনির হোসেন, সহসভাপতি সজল মাস্টার সহ আর অনেকে। খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ওনাকে যাতে সুস্থতা কামনার জন্য আমাদের এই আজকের আয়োজন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি সহ সকল দলের সকল নেতাকর্মী যারা আহত এবং নিহত হয়েছে আজকের দোয়া।
দর্শক, এই ছিল রাতের সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।